সমভরের দুটি তরলের উষ্ণতা যথাক্রমে 10 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াস। তরল দুটিতে মিশ্রিত বা মিশ্রণ করলে মিশ্রণের উষ্ণতা, এটি হচ্ছে উষ্ণতা হবে, উষ্ণতা হয় 22 ডিগ্রি সেলসিয়াস। তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত কত? আচ্ছা, আমাদের প্রথমেই বলে দিয়েছে যে সমভরের দুটি তরল, এটা আমরা ফার্স্ট নেই, ফার্স্ট তরল এবং সেকেন্ড তরল। সমভর বলেছে প্রথমটার জন্য m1 সমান m দিলাম, দ্বিতীয়টার জন্য m2 সমান m দিলাম। বলেছে উষ্ণতা যথাক্রমে 10 ডিগ্রি এবং 40 ডিগ্রি। তাহলে প্রথমের জন্য T1 10 ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয়টার জন্য T2 40 ডিগ্রি সেলসিয়াস। তারপরে বলেছে তরল দুটিকে মিশ্রণ করলে মিশ্রণের উষ্ণতা, আমরা মিশ্রণের উষ্ণতা শুধু T দ্বারা চিহ্নিত করব, যেটা আমরা থিওরি ক্লাসে জেনে এসেছি যে 22 ডিগ্রি সেলসিয়াস। এদিকেও দিলাম 22 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তরলের আপেক্ষিক তাপের অনুপাত কত? আমরা এটা নেক্সট স্লাইড একটা নিয়ে নিই। এখানে করব যে প্রশ্নানুসারে আমরা যদি প্রথমটাকেই ধরি, তাহলে প্রথমটার জন্য আপেক্ষিক তাপের সূত্র কি হয়ে থাকে যে mst, ms ডেল টি। ডেল টি কথাটির অর্থ কি? ডেল টি সমান টি মাইনাস T1। আর দ্বিতীয়টির ক্ষেত্রে হয়ে যাবে যে T2 মাইনাস টি, এটি হচ্ছে ডেল টির অর্থ। তাহলে এটা তোমাদেরকে বলে দিলাম। তো আমরা এই ডেল টি এর পরিবর্তে আমরা একেবারে সরাসরি টি মাইনাস T1 দিয়ে দিলাম। যেহেতু প্রথমটার জন্য নির্ণয় করছি M1 ও S1 দিলাম, অনুপাত নির্ণয় করব, এই কারণে সমান দ্বিতীয়টির ক্ষেত্রেও M2 S2 ডেল টি, যার অর্থ বলেছিলাম কি T2 মাইনাস টি, এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের এই S1 এবং S2 এই দুজনের মান নির্ণয় করতে হবে। তাই আমরা এখানে M1 S1 T মাইনাস T1 খুব ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। যেহেতু S2 এর এবং S1 এর মান নির্ণয় করব, S1 তো আমাদের সমানের এপাশে রয়েছে, S2টা উল্টো দিকে আছে, তাই আমরা S2টাকে এদিকে নিয়ে চলে এলাম, ওদিকে গুণ রয়েছে, এদিকে এলে ভাগ হবে। তাহলে থাকার মধ্যে থেকে গেল M2 T2 মাইনাস T1। নেক্সট বা, তাহলে S1 বাই S2, এই S1 এর সঙ্গে যারা রয়েছে তাদেরকে আমরা উল্টো দিকে পাঠিয়ে দেব। তাহলে M2 T2 মাইনাস T1 যেমন ছিল থাকলো, এই M1 T মাইনাস T1 এটা, আচ্ছা সরি এক মিনিট, আমরা হচ্ছে T1 করে ফেলেছি, এখানে T1 হবে না, এখানেও হচ্ছে না। আচ্ছা, তাহলে M1 ইন্টু T মাইনাস T1 সেদিকে গুণ ভাগ ছিল, এদিকে আসতে গুণ হয়ে গিয়ে ভাগ হয়ে গিয়েছে আর কি। আচ্ছা, বা S1 S2 সমান M2 এর মান কত? M2 এর মান M ছিল, আর T2 এর মান 40 মাইনাস T এর মান 22 এত ডিগ্রি সেলসিয়াস। M1 এর মান M, T এর মান 22 মাইনাস T1 এর মান 10 ডিগ্রি সেলসিয়াস সমান mm কেটে গেল, 40 থেকে 22 মাইনাস করলে আমরা পেয়ে যাব 18, বাই এদিকে 22 থেকে 10 মাইনাস করলে 12,
কাটাকাটি করলে 3 দিয়ে দিই, 3 4 12, 3 6 18, 2 দিয়ে দিলে 2 দুগুণে 2 3 6, 2 দুগুণে 4, তাহলে আমরা পাচ্ছি 3/2। তাহলে আমরা এখানে একটু ছোট্ট করে লিখে দিতে পারি যে S1, এটাকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে S1 অনুপাত S2 সমান 3:2। এটি হচ্ছে আমাদের চেয়েছিল। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।